এজন্য সমাজে যত প্রকার ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ থাকবে সামাজিকভাবে এদেরকে বয়কট করবেন, এদের সাথে লেনদেন বন্ধ করে দেন, এদের সঙ্গে সম্পর্ক বন্ধ করে দেন, এদের সাথে কথাবার্তা বন্ধ করে দেন, দেখবেন এরা একঘেয়ে হয়ে যায়, অবশেষে ওইটার থেকে ফেরত আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটা আমাদের কাছে আল্লাহ পাক অনেক মাধ্যম দিয়ে দিয়েছেন। তো এরা যখন আস্তে আস্তে এদের সাথে সম্পর্ক বয়কট করে দিল, তা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা অনেকদিন পরে এবার নামলো। হঠাৎ করে একদিন সকালবেলা এলাকায় ঘুরতেছে, আজীব হাল, বাইরে তাকায় দেখে একটা বাড়ি ঘর নাই, সব বাড়ি ঘর কেমন বিরান, একটা রাস্তাঘাটে মানুষ দেখা যায় না, কোনো জায়গায় কোনো মানুষের ছোঁয়া নাই। যেই সমস্ত এলাকার মধ্যে এদের বসবাস ছিল একজনকেও পাওয়া যায় না। আজীব অবস্থায় এলাকার সব মানুষরা ঘোরাঘুরি করে। বাইরে আমার হঠাৎ করে একজন বান্দা তাকায় দেখলো অনেক বানর দেখা যায়, কিছু শুয়োর দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুনু কিরাদাতান খাসিইন, যারা শনিবারে ইবাদত বন্ধ করে চালাকি করে আল্লাহর বিধানকে অমান্য করেছে, আমার আল্লাহ পাক তাদেরকে আদেশ দিয়ে তাদের মুরব্বীদেরকে, বয়স্কদেরকে শুয়োরে পরিণত করে দিয়েছেন, আর জওয়ানদেরকে সবগুলোরে বানরে পরিণত করে দিয়েছেন। আউযুবিল্লাহ। তাকায় দেখে সব চতুর্দিকে বানর আর শুয়োর। এই জন্য শয়তান আপনাকে ধোঁকা দিবে, ধোঁকা দিয়ে সুন্দর করে বোকা বানায় অবশেষে বলবে আমি আপনাদের চিনি না। এটা হলো শয়তানের আদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, যে ব্যক্তি নিজে অন্যায় করে, অন্তরের উপরে জুলুম করে, নফসের উপরে জুলুম করে, আদম পয়গম্বর জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অমান্য করার কারণে জমিনের মধ্যে নেমে বারবার দোয়া করেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আমার নফসের উপরে জুলুম করলাম, আমার এই নফসের খায়াসাতের কারণে আমি অন্যায় করলাম, এমন অন্যায় হাজার হাজার করেছি আল্লাহ, এরকম নয়, শুধুমাত্র ওই ফল খাওয়া নিষেধ করেছেন কিন্তু ওইটা আমি খেয়েছি, শয়তানের ওয়াসওয়াসায় শয়তান আমাকে দিয়ে ওইটা করায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর যখন বারবার মাফ চাইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে এই দোয়া শিখিয়ে গোটা দুনিয়ার বান্দাদেরকে, আপনাদেরকে, আমাদেরকে এই দোয়াটা শিখায় দিলেন। এই কারণে কোনো ইমানদার বান্দা যখন গুনাহ করবে, অন্যায় করবে, ওই বান্দাটা যেন এই দোয়াটা বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জুলুমের শিকার হয়ে, অন্যায় করে নফসের উপরে জুলুম করার পর কোনো বান্দা যখন একটা বার পরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ওই বান্দা আল্লাহকে দয়াশীল, ক্ষমাশীল, রহমান রহিম হিসেবে পাবে। সব গুনাহ আল্লাহ পাক মাফ করবেন সব। এই জন্য আল্লাহ পাক বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি ইস্তিগফার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কি দেই? এক নাম্বার ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, বান্দার জীবনে যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে ক্ষমা করে দেই। সবচেয়ে বড় সুযোগ আল্লাহ পাক এখানে দেন। আল্লাহ বলেন কেউ ইস্তিগফার পড়বে, একটা একটা করে বলি শুনেন। এক নম্বর সুম্মা, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই কোনো বান্দা যখন ইস্তিগফার করে আল্লাহ পাক ক্ষমাশীল, বান্দার গুনাহ ক্ষমা করে দেয়। দুই নম্বর ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, কোনো বান্দার এলাকায় যদি আসমান থেকে বৃষ্টি না হয়, ওই এলাকার বান্দারা যদি ইস্তিগফার পড়ে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে। একসময় আমরা ছোটোবেলায় দেখতাম এলাকায় যদি বৃষ্টি না হতো তাহলে সব মানুষরা মিলে কোনো আল্লাহওয়ালাকে ধরে বৃষ্টির জন্য নামাজ আদায় করাইতো, আর নামাজের পরে ইস্তিগফার করতো। নামাজ পড়তে দেরি, বাড়ি যাওয়ার আগেই আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিয়েছেন। এরকম ইতিহাস আছে না, আমরা নিজেরাও তো পেয়েছি। তো দেখেন আল্লাহ বলতেছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, কেউ যদি ইস্তিগফার করে
আল্লাহ পাক আসমান থেকে উপকারী বৃষ্টি দিবেন, যেই বৃষ্টিতে বন্যা হবে না। যদি বৃষ্টিতে বন্যা হয় বুঝবেন এটা আপনার আমার হাতের কামাই, এটা উপকারী না। এই কারণে বৃষ্টি আসার পরে দোয়াও রাসূল শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দান করেন। আমাদের বৃষ্টি আসলে এখন হয়তো নদীতে ঘর ভাসায় নিয়ে যায়, নয়তো ঝড় তুফানে সব এলোমেলো করে দেয়, নয়তো বন্যা হওয়ায় দেয়, নয়তো ক্ষেত খামার ডুবায় দেয়, মানে যেগুলো আমাদের ক্ষতি, এ সমস্ত বৃষ্টি হয়। এটা আমাদের অন্যায়ের কারণে। এই জন্য আল্লাহ বলেন কেউ ইস্তিগফার করবে, উপকারী বৃষ্টি আমি আসমান থেকে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। অনেকের আছে এখানে সম্পদে বরকত নাই, রিজিকে বরকত নাই, টাকা পয়সায় বরকত নাই, দোকানপাট চালান। দেখেন যারা ব্যবসা বাণিজ্য করেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এরকম একজন বান্দা আসছেন, এসে বারবার বলছেন হুজুর, একজন এসে বলে হুজুর আমার তো অনেক গুনাহ হয়ে গেছে, কি পড়লে আল্লাহ পাক ক্ষমা করবে, একটা আমল দেন। হাসান বসরি বলেন ইস্তিগফার করো। একজন আসলে এসে বলতেছেন হুজুর বৃষ্টি নাই আমাদের এলাকায়, কি পড়লে আল্লাহ বৃষ্টি দিবেন? হাসান বসরি বলেন যাও ইস্তিগফার করো। আরেকজন এসে বলতেছেন হুজুর আমার সম্পদ নাই, এমন একটা আমল দেন যে আমলে আল্লাহ পাক সম্পদ দিবে। হাসান বসরি বলে যাও ইস্তিগফার করো। আরেকজন এসে বলে হুজুর এমন একটা আমল দেন যে আমলের কারণে সন্তান দিবে। হাসান বসরি বলে যাও ইস্তিগফার করো। আমাদের সমাজে আল্লাহওয়ালা কিছু কিছু বান্দারা আছে যাদের সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে যায় সন্তান চাওয়া শুরু করে দেয়, মাজারে যায়, মাজারে শাহজালালের মাজার, গোলাপ শাহর মাজার, ল্যাংটা বাবার মাজার আছে না নাই? অথচ আল্লাহ পাক বলেন আয়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, কারণ সম্পদ নাই, সন্তান নাই, ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ পাক আসমান থেকে সমস্ত সন্তান আর সম্পদের বন্দোবস্ত করে দিব। সুবহানাল্লাহ। ওয়া জাআল লাকুম জান্নাত ওয়া জাআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য ক্ষেত খামারের ফসল আদি দিয়ে উর্বর করে দেব এবং তোমাদের জন্য নহর প্রবাহিত করে দেব। অর্থাৎ এমন কিছু নাই যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে দিব না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি আব্দুল মান্নান ওসমানী সাহেব হুজুর চলে আসছেন। হুজুর জাস্ট আমি এই কথাটা বলেই হুজুরকে দিয়ে দিচ্ছি মাইক। হুজুর দিল খোলাসা আলোচনা করবেন। আজকের সময় সংক্ষেপের কারণে এলোমেলো কিছু কথা আপনাদেরকে শেষে গোছায় বুঝাই দিচ্ছি, এতটুকুই যে কেউ যদি খালি ইস্তিগফার পড়ে, আল্লাহ বলেছেন অতীতের সমস্ত গুনাহ এগুলোর থেকে কেউ যদি খালি একবার ইস্তিগফার করে, দিল থেকে দরদ দিয়া লজ্জা নিয়া ভবিষ্যতে আর করবে না, এর উপরে আজম বিল জজম কইরা আল্লাহ বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ওই ব্যক্তি আল্লাহকে দয়ালু হিসাবে পাবে। অর্থাৎ যা বলবে আল্লাহ তাই শুনবে। আর রাসূল এই ইস্তিগফারের আমল প্রত্যেক দিন 70 থেকে 100 বার পর্যন্ত করতেন। আমরাও আমাদের এই গুনাহ, আমাদের অন্যায়ের পরে প্রতিদিন যদি কমাস কম অন্তত 5 ওয়াক্ত নামাজের পর 10 বার করেও পড়ি, তাও 50 বার আমরা যদি তাও পড়তে পারি, ইনশাল্লাহ আশা করা যায় আমাদের গোপন সমস্ত ইচ্ছা আল্লাহ পূরণ করবে। কি বলেন, ঠিক না? এই জন্য আমি নিয়ত করবো, পড়বো ইনশাল্লাহ। আপনারা করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক করার তৌফিক দান করুক, বলেন আমিন। যদি করতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সাথী হবেন, সঙ্গে থাকবেন, আমাদেরকে মাফ করবেন। আল্লাহ পাক আজকের এই যত যুবকরা আছে প্রত্যেকটা যুবককে মাফ করুক, যারা আয়োজন করেছে আল্লাহ পাক তাদের আয়োজনকে কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক সব দুনিয়াবি কার্যক্রম বন্ধ করে ইবাদত করতে বলছে, তুমি এটা বাদ দিয়ে এই মাছের দিকে তাকাই রয়েছো হাক করে কেন? দুনিয়ার লোভ তোমার অন্তর থেকে যায় না, ইস্তিগফার করো। কে বলতেছে? শয়তান। চোরের মুখে ধর্মের কথা শুনলে বুঝবেন ঝামেলা আছে, ঠিক না? আমরা শুনতাম না 70-80 রাকাত তাহাজ্জুদের গল্প, চোরের মুখেই তো আমরা শুনতাম। তো এরকম আরো হয়তো সামনে শুনবো। যদি শুনেন কোনো ঘুষখোরের, কোনো সুদখোরের, কোনো জেনাকারী, কোনো দুর্নীতিবাজের জবান থেকে যদি ভালো ভালো কথা শুনেন, বুঝবেন ওর উদ্দেশ্য ভালো না। আর আল্লাহওয়ালাদের মুখ থেকে যদি শুনেন হুজুরের কাছে শুনে গেছেন, তাহলে বুঝবেন না সে দিলের দরদ থেকেই বলতেছে। শয়তান ডাক দেয়া কয়, বেটা ইস্তিগফার কর, আল্লাহ পাক বলছে ইবাদত করতে, তুই এখানে এসেছিস মাছের দিকে তাকায় আছিস কেন? কয় মাছগুলা শনিবার ছাড়া কিনারে আসেই না, ধরতেও পারি না। কই যায়? কই যে যায়? না না না, তোমাদের উচিত হচ্ছে না মাছের দিকে তাকানো, এটা দুনিয়া।
চলে যাও। আচ্ছা মাছগুলা কেমনে ধরা যায় বলেন তো, আমরা তো পাই না, সপ্তাহে কিভাবে খাবো? এখন শয়তান নেক্সট রাতে বলতেছে, আচ্ছা তোমাদের তো ইবাদত বন্দেগীতে মন ভালোই আছে, যার কারণে এখনো পর্যন্ত আল্লাহ বলার পর থেকে শনিবারে তোমরা কোনোদিন মাছ ধরো নাই। বলে না। কয় তাহলে তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি। বলে বলেন। শয়তান বুদ্ধি দিতেছে, একটা কাজ করবা। বলে কি কাজ? কয় এই যে সমুদ্রের সাথে একটা গর্ত করো, এই গর্তটা করে আরেকটু দূরে ছোট্ট একটা গর্ত করে ফেলবা, মানে একটা রাস্তা করবা আর একটা গর্ত করবা। তার সমুদ্রের কিনারের মাছগুলো ওই রাস্তা দিয়ে এসে ওই গর্তের ভিতরে আটকাবে, ওরা ওখানে থাকবে। তোমরা কি করবা? সুন্দর করে শনিবারের দিন যাওয়ার পরে, আল্লাহ তো বলছে শনিবারে কোনো মাছ না ধরতে। বলে হ্যাঁ, তুমি তো মাছ ধরতেছো না। বলে না। তাই মাছগুলা যখন ওদিকে চলে যাবে তখন তোমরা এই জায়গাটা বাদ দিয়ে দিবা। তাইলে হইল কি, মাছগুলো তো ওখানেই আছে, তোমরা তো ধরো নাই। তোমরা রবিবারে সকালে ফজরের পরে এসে ওখান থেকে মাছগুলো নিয়ে নিবা। শনিবারের ইবাদত তো থাকলো, আল্লাহর আদেশও মান্য করা হইল, গুনাহও হইল না। বুদ্ধিটা কে দিছে? দেখেন, মনে হইতেছে কত সুন্দর বুদ্ধি। ঠিকই তো, এখানে মাছ আটকায় রাখবো, সকালবেলা ধরবো। আমি তো শনিবারে ধরতেছি না, কিন্তু বলেন তো ওই জিনিস তো একই। ওই শনিবারের টারে আটকায় তো ধরছে, এটা তো রবিবারের টারে ধরে নাই। আর মাছ তো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি কোনোদিনই আসে না, শনিবারেই আসে। তার মানে এটারে যেখানে নিয়েই ধরেন শনিবারের টারেই ধরলেন। পরে এরা ধরা শুরু করলো, একদিন দুই দিন তিন দিন। নবী বারবার বলতেছে এখান থেকে তোমরা ফেরত আসো, এটা গুনাহ। নেককাররা বারবার বলতেছে এখান থেকে ফেরত আসো, গুনাহ। না, কিসের গুনাহ? আমরা কি শনিবারে ধরি নাকি? আমরা তো রোববারে ধরি। অবশেষে এলাকার সমস্ত নেককাররা মিলে সিদ্ধান্ত নিল যে এই মাছ যারা ধরে এদের সাথে আমরা সামাজিকভাবে এদেরকে বয়কট করলাম। এদের সাথে কোনো কথা নাই, এদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য নাই, এদের সাথে কোনো উঠা বসা নাই, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক থাকবে না। সকল প্রকারভাবে এদেরকে বয়কট করে দিলাম। এখন থেকে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। যেই সম্পর্ক বন্ধ করা শুরু করলো, এরা এখন মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে গেল। আমাদের এই সমাজেও এখান থেকে একটা আমরা এই বুদ্ধিটা নিতে পারি, যারা সমাজে চাঁদাবাজি করে, এখনো পর্যন্ত যারা রোডে ঘাটে গাড়ির থেকে চাঁদাবাজি করে, সিএনজি থেকে চাঁদাবাজি করে, দোকান থেকে চাঁদাবাজি করে, বাজারের হাট থেকে চাঁদাবাজি করে, কোরবানির হাট থেকে চাঁদাবাজি করেছে, আমরা এই সকল চাঁদাবাজদেরকে সামাজিকভাবে বয়কট না করা পর্যন্ত, এদের উত্তম মাধ্যম না দেওয়া পর্যন্ত এদের হুঁশ হবে না। ঠিক কিনা বলেন?